আমরা ম্যানুফ্যাকচার করেছি ডিসপ্লে কাউন্টারের মধ্যে, এবং কোনটা কি কালার আর কার গ্লাস বা স্টেট গ্লাসের এইসব ব্যাপারে জানানোর জন্য আরো বিশেষ করে ভিডিওটা করা। তো চলুন ভিডিওটা দেখাই। এটা স্টেট ডিসপ্লে কাউন্টার, এটা নন এসি আছে এবং এটা এসি আছে। এটা পুরো ফ্রন্টে দোকানে 10 ফিট আছে, 10 ফিট পুরো স্টেট ডিসপ্লে কাউন্টার হবে, এবং এটা 4 ফিট এসি আছে আর এটা 6 ফিট নন এসি আছে। এটার মধ্যে দেখুন সেলফ দেখুন 1 2 3 4টে সেলফ, এবং নিচেই মাল রাখতে পারবে। টোটাল 5টা ফ্লোরে মাল রাখতে পারবে। এবং এসি কাউন্টারে দেখুন 1 2 3টে সেলফ এবং নিচের ফ্লোরেও মাল রাখতে পারবে। তো এটা হচ্ছে কি আপ ডাউন করা আছে, এটা নিচে বডি ছোট আছে আর নিচে বডি উঁচু আছে। তো এটা এইভাবে দুটো মাল ম্যানুফ্যাকচার করা হয়েছে। এবং এখানে সামনে একটা বিট লাগানো হয়েছে, এই যে গ্রেনাইটের একটা বিট দেওয়া হয়েছে দেখতে ভালো লাগার জন্য। আর সেলফগুলো দেখুন স্টিলের করানো আছে, সেলফগুলো স্টিলের এবং গোল্ডেন সিট দিয়ে দেখুন সামনেটায় দেখতে সুন্দর হওয়ার জন্য গোল্ডেন সিট দেওয়া আছে। আর তার সাথে এখানে আমরা যেরকম দিয়েছি দেখুন গোল্ডেন সিট দেওয়া আছে, এই যে গোল্ডেন সিটের এই যে স্টিকগুলো দেওয়া আছে। এবং ওপরে দেখুন অর্ধেকটা আমাদের কাঁচ দেওয়া হয়েছে, অর্ধেকটা মার্বেল দেওয়া হয়েছে। মার্বেল অ্যাকচুয়ালি এটাকে গ্রেনাইট বলা হয়, তো অর্ধেকটা গ্রেনাইট অর্ধেকটা কাঁচ দেওয়া হয়েছে। এবং তার সাথে পেছনটা দেখবেন, পেছনটা আমি দিয়েছি দেখুন নেটের পাল্লা, এই পেছনটা আমি নেটের পাল্লা দিয়েছি। নেটের পাল্লা এটা স্লাইডিং সিস্টেম, এদিক 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 এবং এপারেও করা যাবে, দিয়ে মাল দেওয়া যাবে, আবার খোলাও যাবে। এটা ইজি প্রসেসিং, খোলাও যাবে। এই যে আপনারা খুলে দোকানদারি করতে পারবেন এবং মাল ঢোকাতে পারবেন, মোছামুছি করার সুবিধা হবে। এই কারণে এই নেটের পাল্লা দেওয়া হচ্ছে, যাতে ভালোভাবে দোকানদারি করতে পারে এবং উপর থেকে নিচে অবধি পুরো ক্লিন করতে পারে খুব সুন্দরভাবে, আর কোনো সমস্যা যাতে না হয় সেই ভাবেই আমরা করেছি মালটা। আর এটা দেখুন, এটা দেওয়া আছে স্লাইডিং, এটা কাঁচের স্লাইডিং করানো আছে, এই যে কাঁচের স্লাইডিং। এই যে এটা এসি কাউন্টার, এই জন্য কাঁচের স্লাইডিং করা, কোনো দিকে গ্যাপ থাকে না, এটা পুরো ব্লক থাকে। আর এটা তো গ্যাপ না রাখলে মিষ্টিটা গন্ধ হয়ে যাবে। এখনকার দিনে এই স্লাইডিংগুলো এখানে যদি আমি লাগিয়ে দিই, মিষ্টি এত গরমের চাপ পড়ছে, সেই গরমের জন্য মিষ্টিটা হচ্ছে গন্ধ হয়ে যাবে। সেই কারণে বিশেষ করে এটা করানো নেটের পাল্লা। এবং এই নেটটার মধ্যে কিন্তু ফ্যাসিলিটি আছে, এই নেটটা কিন্তু এমএস এর নয়, যে রং করা সেটা নয়। এটা হচ্ছে কি আপনাদের অ্যালুমিনিয়াম নেট, এই কোনোদিন খারাপ হবে না, সারা জীবন একই রকম থাকবে। অ্যালুমিনিয়াম নেট, অ্যালুমিনিয়াম আপনারা ভালো করে জানেন ক্ষয় হয় না, নষ্ট হয় না, খারাপ হয় না। তো সেটার জন্য এটা অ্যালুমিনিয়াম নেট দেওয়া আছে। এটা পুরোটা অ্যালুমিনিয়াম নেটের ওপরে করা আছে, আর স্টিলের ফ্রেম করানো আছে। তো এটা একটা দুটো মাল স্টেট ডিসপ্লে কাউন্টার। এটা আপনারা কার্ভ করতে পারেন, কার্ভ করলেই উঁচু নিচে যে এখানে যে 4টে সেলফ এবং 5টা ফ্লোরে মাল রাখবে, এটা হবে না। কার্ভগুলো আসলে এই হাইটটা হবে, হাইট উচ্চতা 4 ফুট 4 ইঞ্চি হয়। একটা কাস্টমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারে এবং মালও নিতে পারে, আর অপরজনা যে সেলসম্যান হয় সেই মালও দিতে পারবে এবং কথাও বলতে পারবে। সেইভাবে এটা হাইট ম্যাচিং করা হয়। তার সাথে দেখুন একটা সুপার কাউন্টার, সুপার ডিসপ্লে কাউন্টার যেটাকে বলা হয়, দেখুন সুপার ডিসপ্লে কাউন্টার করা হয়েছে। এটাকে এল এর মধ্যে, এটা এই কাউন্টার, কিন্তু এর নাম হচ্ছে কি সুপার ডিসপ্লে কাউন্টার। এটার মধ্যে দেখুন এই পার্টটা এখান থেকে এতটা মতন 7 ফুট মতন নন এসি করা আছে, আর 3 ফিট এসি করা আছে। এর মিডলে জয়েন্ট দেওয়া আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন না, ভেতরে কাঁচ দিয়ে জয়েন্ট করানো আছে। একটা টোটাল কাউন্টারের মধ্যে পার্ট ভাগ করা আছে, এখানটা জয়েন্ট করে পার্টটা এসি 3 ফুট, এবং এখান থেকে এটা পুরোটা নন এসি, ওপারটা এসি এবং এই পার্টটা নন এসি। সেম প্রসেসিং, উপরে দেখুন গ্লাস দেওয়া আছে এবং টপে গ্রেনাইট দেওয়া আছে, অর্ধেক গ্রেনাইট অর্ধেক গ্লাস। গোল্ডেন সিটের এ দেওয়া আছে এবং সিটের সেলফ করা আছে। গোল্ডেন সিটের ট্রে গার্ড, এখানেও গোল্ডেন সিটের স্টিপ দেওয়া আছে, গোল্ডেন সিটের ট্রে গার্ড এবং স্টিলের সেলফ দেওয়া আছে। পেছনের পাল্লা সেম, এমাটাও সেম। যে এত ছোট, এখানে যদি আমরা এরকম স্লাইডিং এনে করে দিতাম, এখানে হয়তো হতো না। এখানে খোলা মোড়া মাল ঢোকানো খুব অসুবিধা, এত ছোট ছোট পাল্লার মধ্যে খুব অসুবিধা হতো। সেই কারণে আমরা নেটের পাল্লা করেছি, এবং এটাও সেম প্রসেসিংয়ে এইভাবে আরামে খুলে দেবে, পুরোটা খুলে দিয়ে মালপত্র ঢোকাবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবে, মোছামুছি করতে হবে, এবং আরামের সহকারে এরকমভাবে টুক করে ঢুকিয়েও দিতে পারবে, টুক করে ঢুকিয়েও দিতে পারবে। এটা করা হয়েছে মশামাছি ভেতরে ঢুকতেও পারবে না, কোনো সমস্যা হবে না, পুরো একটা ব্লক করে দেওয়া হয়েছে। তবে এই যে পাল্লাটা দেখছেন, এর ফিনিশিং আলাদা হয়। এটা অ্যালুমিনিয়াম চ্যালেঞ্জের স্লাইডিংয়ের পাল্লা, এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার স্টিলের পাল্লা হয়। নেটটা দেওয়া হয় আপনার বলে দিলাম আমি, অ্যালুমিনিয়ামের নেট, আমাদের এমএস নেট ইউজ করি না আমি। তো আপনাদেরকে এই যে এটা কুলিং সিস্টেমটা যেটা দেখায়, কুলিং সিস্টেম হচ্ছে কি, এই যে এনসিবি তুলে দিলে কুলিং চালু হয়ে যাবে, এবং এই সাব জিরো আছে,
ডিজিটাল মিটার বলেও আপনারা পরিচিত, মানুষ সবাই ডিজিটাল মিটার বলে। আর লাইটের জন্য এই অন অফ সুইচ, এই যে অফ হয়ে গেল লাইট, এই যে অন হলো, এই যে অন হলো। আর লাইটটা দেখুন, এটা গোল্ডেন কালার লাইট আছে, কাস্টমারের কাস্টমাইজ চয়েস দেখে আমি গোল্ডেন লাইট করেছি। মালটা কতটা সুন্দর লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কাস্টমারের দোকানের মাপ অনুযায়ী মালটা তৈরি করা হয়েছে, যেহেতু একদিকে ছোট একদিকে বড়, এই পাটটা আপনাদের 4 ফুট আছে, এখানটা 4 ফিট আছে, আর এখানে এটা 7 ফিট আছে। কাস্টমারের দোকানটা খুব সরু, সেই কারণে সেইভাবে করা হয়েছে। আর কাস্টমার যেইভাবে বলেছে যে আমার এইভাবে মালটা লাগে, কাস্টমাইজ যেইভাবে বলেছে আমি কাস্টমাইজভাবে মালটা তৈরি করে দিয়েছি। আপনারা আপনাদের কাস্টমাইজ হিসেবে যেরকম বলবেন আমি মাল তৈরি করে দেবো। ইন্ডিয়ান কিচেন সবসময় আপনাদের কাস্টমাইজ হিসেবে মাল তৈরি করে দিতে অবশ্যই একটা ফোনে আপনার দোকানে হাজির, এবং আপনাদের এই মাপজোকটা দোকান থেকে আমি তুলে এনে আমার আপনাদের পছন্দের মতন, মনের মতন, স্বপ্নের মতো মাল তৈরি করে ইন্ডিয়ান কিচেন তৈরি করে পুরো রেডি করে এখান থেকে গাড়ি করে ডেলিভারি পর্যন্ত আপনাদের ওখানে করে দেবে। শুধু ডেলিভারি চার্জটা এক্সট্রা দিতে হয়। মাল এইখান থেকে যাওয়ার সময় এই গাড়ি এখান থেকে লোড হচ্ছে, আর আপনার ওখানে নামানো অবধি যদি কোনো জায়গায় ড্যামেজ হয়, ভেঙে যায়, কোনো সমস্যা হয়, ইন্ডিয়ান কিচেন নিজের রেসপন্সিবিলিটি নিয়ে মালটা অবধি পৌঁছে দেবে। শুধু আপনার দোকানের সামনে 10টা 12টা লোক রেখে দিতে হবে এই মালটা নামানোর জন্য। 10 থেকে 12টা লোকের প্রয়োজন পড়ে, আর আমাদের গাড়ির সাথে একটা হেল্পার যায়, দুজনাকে মালটা নামিয়ে দিয়ে আপনার দোকানে সেট করে চালিয়ে দিয়ে আসবে। আপনার তাতে কোনো সমস্যা হবে না। এটা ইন্ডিয়ান কিচেনে প্রথম থেকে আজ অব্দি যত মাল গিয়েছে প্রত্যেকটা কাস্টমারের সেম ভাবে করে দেওয়া হয়েছে। আমি কখনো ভিডিওর মাধ্যমে বলিনি, তবে আজ বলে দিচ্ছি আপনাদেরকে। ইন্ডিয়ান কিচেন এখান থেকে মালটা তুলবে, এখান থেকে তুলে মাল পুরো আপনার দোকান অব্দি, ভেঙে যাক, পুলিশ ধরুক, যাই করুক, ইন্ডিয়ান কিচেনের রেসপন্সিবিলিটি পুরো মালটা আপনার দোকান অব্দি পৌঁছে দেওয়া হবে। তো আপনারা যতদূর দিয়ে ভিডিও দেখছেন, আমি আমার অ্যাড্রেস আপনাদেরকে জানাচ্ছি, আর এবং আমার স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার আছে, যেটা আমার কাছে ফোন করলে আমি নিজে রিসিভ করি, আমার সাথে কথা হয়। আমি ইন্ডিয়ান কিচেন নিজস্ব কোম্পানি এবং আমি নিজে ওনার। তো আপনারা যখনই ফোন করবেন আমার ফেস দেখে ফোন করবেন, আমার সাথে কথা বলে নেবেন, এবং কোম্পানিতে ডিল করার সময় আমার ফেস না পেলে আপনারা ডিল করবেন না। কোনো দালালের কাজ আমি করিও না, আজও পর্যন্ত করিনি, করবো না। আমার নিজস্ব কোম্পানি, আপনারা আসবেন, আমি এই মালটার মধ্যে আপনাদেরকে ডিসকাউন্ট করেও রেট দিয়ে করাতে পারবো, এবং কোনো দালালের চক্করে না পড়ে আসলে আপনাদের এইটা সেফ হবে, একদম ডাইরেক্ট কোম্পানির সাথে যোগাযোগ করে মাল কিনতে পারবেন। আদার্স যে এই চ্যানেলের মাধ্যমে আপনারা যা ভিডিও দেখছেন, দেখবেন অনেক চ্যানেলে দেখবেন জিএসটি নাম্বার উল্লেখ করা থাকে না, যেটা আমাদের ইন্ডিয়ান কিচেন থাকে। ইন্ডিয়ান কিচেন আমার এই ফেস, আমার এই যে জিএসটি নাম্বারটা সার্চ করবেন, গুগলে সার্চ করবেন, আপনারা গুগলে সার্চ করবেন, দেখবেন ইন্ডিয়ান কিচেনের ফেস। অ্যাডভান্স করবেন, ইন্ডিয়ান কিচেনে অ্যাডভান্স করবেন, অ্যাকাউন্ট নাম্বার অ্যাডভান্স করবেন। তাতে কোনো 5 পয়সা কেউ খেতে পারবে না, কোনো দালালে দিতে হবে না। ইনডাইরেক্ট আপনি কোম্পানির সাথে যোগাযোগ করে মাল কিনতে পারবেন। আর আপনারা কলকাতা কেন, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গা থেকে আমাকে কন্ট্যাক্ট করবেন, আমি আমার অ্যাড্রেসটা বলে দিচ্ছি এখনো, এবং ফোন করবেন, আমি আরও ভালোভাবে বলে বুঝিয়ে দেবো। আমি কলকাতা গড়িয়া বোড়াল মেন রোড ধরে এসে, আপনার অ্যাড্রেস হচ্ছে বনগ্লি স্কুল মাঠ। আপনি কলকাতা গড়িয়া মেট্রো, কবি নজরুল মেট্রো স্টেশন, খুব মানে নাম করা, এটাই আপনাদেরকে বললে, যে কোনো মানুষকে বললে আপনারা চিনতে পারবেন, মানে যাকে বলবেন সে আপনাকে অ্যাড্রেস বলে দেবে, চিনতে পারবেন, ভালোভাবে আসতে পারবেন। ওখান থেকে শেতলা মন্দিরের সামনে আসতে হবে, বোড়াল রোডে অটো স্ট্যান্ড উঠবেন, বলবেন বনগ্লি স্কুল মাঠ নামবো, একদম আমার কারখানার সামনে নেমে যাবে, পায়ে হেঁটে 2 মিনিট